আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে, আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে আগামীর বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যেদিন কায়েম হবে, ঘরে চলাচলে এবং কর্মস্থলে সর্বাগ্রে আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? কিছু মানুষ এই অবস্থা দেখে তারা মাথা গরম হয়ে গেছে। আরে ভাই, মাঘ মাসে এত গরম হলে চৈত্র মাসে কি করবা তোমরা? ঠান্ডা থাকো। বাংলাদেশের যুবকেরা জানিয়ে দিয়েছে রায় দিয়ে, আমরা ইনসাফের সাথে আছি, আমরা পরিবর্তনের বাংলাদেশের সাথে আছি, সংস্কার যারা জানে প্রাণে চাইবে আমরা তাদের সাথে আছি। অলরেডি 5টা সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা জানিয়ে দিয়েছে। মাথা গরম হওয়ার কিছু কারণও আছে। যখন বিশ্ববিদ্যালয়ের একজন মেয়েকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন ছাত্র শিবিরকে ভোট দিলেন, বলে যে উই ফিল প্রাউড, কারণ ছাত্র শিবির আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে, করবে। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে, আমরা বলি 4 মাসের ডাকসু যেমন হয়েছে আগামীর বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। রিসেন্টলি একজন মা, একজন বোন, পোশাকে তিনি আধুনিকা, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন আপনি কাকে চান আগামীর বাংলাদেশে? তিনি বলছেন জামাত। বলছে আশ্চর্য, আপনার এই পোশাক নিয়ে আপনি জামাত চান? তো জামাত যদি রাষ্ট্রের দায়িত্বে আসে, ওরা বলছে ক্ষমতায় আসে, তাইলে আপনাকে তো এই পোশাক পরতে দিবে না। বলে পরবো না। বলে যে অন্য পোশাক পরতে হবে, পরবো। আপনি কেন জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশটা ঠিক হবে। জিজ্ঞেস করেন সাংবাদিক বন্ধুটি যে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? কয় যে পুরা জামাতকেই আমার ভালো লাগে। দিস ইজ রিয়ালিটি অফ বাংলাদেশ। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা, দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। কিন্তু কিছু লীগ, তারাও মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, আমরা সকলেই মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তারা আমাদের মায়েদের ইজ্জতের উপর হাত দিয়েছেন। আমরা তাদেরকে অনুরোধ করি, তোমরা তোমাদের মাদেরকে সম্মান করতে শেখো। যারা নিজের মাকে সম্মান করতে পারে তারা গোটা জাতির মায়ের জাতিকেও সম্মান করতে পারে। আর যারা নিজের পরিবারে নিজের মাকে সম্মান করতে জানে না, তারা অন্য মাকেও সম্মান করতে পারবে না। আমরা তাদেরকে অনুরোধ করি, ফিরে আসো, এই অপকর্ম করবা না। মনে রাখবা, আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি। সুতরাং কোথাও আমাদের মাদের সাথে অশালীন আচরণ করলে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। বিশেষ করে যুবকদের প্রতি আমার অনুরোধ, কোনো মায়ের ইজ্জতের এইরকম কোনো খবর পেলে জান প্রাণ দিয়ে সেখানে গিয়ে ছুটে হাজির হবা এবং বলে দিবা, ইনি আমার মা। আমরা আমার মায়ের মতো সমস্ত নারীদেরকে সম্মান করি, তোমরা কেন হাত বাড়িয়েছ জবাব দিতে হবে। কোথাও ছেড়ে কথা বলবো না। মাদেরকে আমরা স্পষ্ট বলি, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যেদিন কায়েম হবে, ঘরে চলাচলে এবং কর্মস্থলে সর্বাগ্রে আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং ইজ্জতের সাথে দেশ গড়ার কাজে আপনারা অংশগ্রহণ করবেন। কোনো অপপ্রচারকে পাত্তাই দেবেন না। মিথ্যাবাদীরা অনেক কিছু বলতে পারে,
আমরা বিশ্বাস করি দেশবাসী ওই মিথ্যা অপপ্রচারকে বিশ্বাস করেন। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে, সব মাকে সম্মান দেখাতে হবে। আজকে যে বাচ্চাটার বয়স, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চার বয়স 1 বছর, সেও আমার মা। কারণ সে যখন বড় হবে তখন সেও কোনো না কোনো সন্তানের মা হবে ইনশাআল্লাহ।